লাগবে তো 20 লাখ টাকা। ভাই তখন মনে করে যদি আব্বাকে বলি যে জমিটা বিক্রি করো না, মাত্র একটা জমি, তো আমার বোনটা মনে হয় সারা জীবন আমাকে বলবে তোর জন্য আমার বড় ঘরে বিয়ে হলো না। তোরকে দেখা দেখি বলতে আব্বা দিয়ে দেন গা জমিটা কাউকে। জমি বিক্রি হয়ে গেল, ভাই ইট ভাটার কুলি হয়ে গেল, আব্বাও ইট ভাটার কুলি হয়ে গেল। এরপরে মায়ের কানের নাকের যা ছিল সেগুলো সব চলে গেল। দুটো দুধের গায়ে ছিল, এটাও বিক্রি হয়ে গেল। ভিটাটা 5 কাঠা ছিল, 2 কাঠা চলে গিয়ে 3 ভাইয়ের 3 কাঠা থাকলো। 3 ভাই বোনের বিয়ে দিতে গিয়ে তার আর ঘরে বাস করে না, লক্ষণপুরে থাকে না, হরিশ্চন্দ্রপুরে থাকে না, চেন্নাইয়ে গিয়ে লিভারের কাজে ঢুকে গেল। আব্বা কোথায় যাবে, ঘর ছেড়ে যেতে পারে না, ইট ভাটায় কাজ করতে লাগলো। ছোট্ট একটি বোন ভাই, সেও নতুন জামা ঈদের দিনে পায়নি। ঈদ করতে এসছে নতুন জামাই, বেটে এসছে 10,000 টাকা দিছে, মন উঠে না। কিন্তু ওই বিবিটা বাপের দিকে তাকিয়ে দেখছে একটা ছেঁড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে গেছে। বেটি গিয়ে বলছে আব্বা ঈদের দিনে কি নতুন একটা লুঙ্গি পাওনি? একটু নাটকের মতো মুচকে হেসে বলছে মা এটা তো নতুনই রে, সেই দিন একটু বাঁশে লেগে ছিঁড়ে গেছে, হালাকে ওটা হলো পুরাতন লুঙ্গি। এবার শিক্ষিতা মেয়ে, মাধ্যমিক দিয়েছে, বুঝে নিলাম বাপ আমার গরিব হয়ে গেছে। ভাই দুটি ঈদের দিনও বাড়ি আসে না, আনন্দের সুখটা ঘর থেকে উড়ে চলে গেছে। এরপরে ছোট ভাইটাকে বাথরুমের ভিতরে নিয়ে গিয়ে বলছে ভাই তোমার কি ঈদের নতুন জামা নয়? ছোট ভাইটা কেঁদে বলছে আব্বাকে বললাম, তো আব্বা বললো বকরা ঈদে দিব, তোর ভাইয়েরা আসবে তখন। তার মানে সেও পায়নি। গতকালকে কি খেয়েছো? বলে শাক ভাত। তার আগের দিনে বলে ডাল ভাত। তার আগের দিন কি খেয়েছো? ছোট ছেলে গোপন করছে না, ফুটফুট করে বলে দিচ্ছে সেদিনও বেগুন আর ভাত। তাহলে কি মাছ মাংস আব্বা কিনেন না? লম্বা করে টেনে বলছে বুবুরে সে তোমার বিয়েতে মাংস খেয়েছি, আব্বা আর কেনে না। যখনই বলেছে মেয়েটা ডুকরে কেঁদে বলছে আমি কোন ডাকাতকে বিয়ে করেছিলাম, ডাকাতের বাচ্চা ডাকাত আমার বাপ ভাইয়ের সম্পদকে লুটে নিয়েছে। এর জন্যই মেয়েটা শ্বশুর বাড়িতে হাসতে পারে না, স্বামীকে সার্ভিস দেয় না, শ্বশুর শাশুড়িকেও ঠিক মতো ভাত দেয় না। তার মিজাজে ঢুকে গেছে আমার বাপ ছিঁড়া লুঙ্গি পরে ঈদ করবে, আর তোর বাপ মাসে মাসে লুঙ্গি চেঞ্জ করবে, আর আমাকে সপ্তাহে 13টা করে লুঙ্গি ধুয়ে দিতে হবে। এবার ওর মিজাজ গরম। ও ছিল দোকানে, মার্কেটে পিকনিক করেছে, ওখানে বন্ধুদেরকে নিয়ে আনন্দ করেছে। রাত্রি 1:30টায় মুরগা ভাত খেয়ে যখন ঢুকছে, বিবি রাগান্বিত অবস্থায়। বিবি হাসে না কেন? বিবির কাজ হচ্ছে স্বামী দেখলে মুচকিয়ে হাসবে, কিন্তু আমার বিবি হাসে না কেন? যেই গায়ে হাত দিতে এসে খবরদার আমার গায়ে হাত দেবে না। কি হলো রে সখিনা জরিনা এত রাগ কেন করো? বলে আমার বাপের 22 লক্ষ টাকা তিলে তিলে বুঝিয়ে দাও, আর আমার যৌবনের দরকার নাই, সংসার করার দরকার নাই। আমার বাপের যদি 22 লক্ষ না বুঝিয়ে দাও তাহলে বুঝে নাও আমি মহিলা থানাতে আপিল করে দিব। সারা রাত ঘুম হয় না। বলছে ওই যে ট্রাক্টর কিনেছিলাম, ছেড়ে দে তোর বাপের ট্রাক্টর, খালি ঢোক গিলছে। কি বলবো কি বলবো, এতগুলি টাকা বাপ কোন দিকে ঘর বাড়ি করে উড়িয়ে দিল, জমি জমা কিনে আমি জরিনা খাদিজাকে জবাব দিতে পারছি না। গভীর রাত, সারা রাত খালি মালদার জেলখানার দরজাটা দেখছে, খুলছে, লাগাচ্ছে, আর তো শান্তি নাই। বিবির গায়ে হাত দিতে পারছে না। যখন ফজরের আজান হয়ে গেছে, মুরব্বী হাজি সাহেব নামাজ পড়ে এসে বেটাকে বলছে বেটা নামাজ পড়ে এটা লয়, বেটারে ওঠ দোকান খুলতে হবে। যখনই বলেছে বেটা ওঠ, কারণ সারা রাত তো ঘুমায়নি, দরজাটা খুলে চোখ কচলাইতে কচলাইতে বলছে শুয়োরের বাচ্চার বুকে লাথ মেরে দিব। বাপকে যখনই বলেছে শুয়োরের বাচ্চা, গভীর ভাবে কাঁদতে শুরু করে দিল। বেটা হায়, জীবনেও তো আমাকে এমন বলিসনি, তোকে 24 বছর পড়ালাম, তোকে 24 বছর মানুষ করলাম, তোকে বিয়ে পাস পর্যন্ত পড়ালাম, জীবনেও আমাকে কথা বললি না, শুধু ওই মেয়েটার জন্য তুই বললি এটা বউ হয়েছে। আজ আমার বেটা হাত ছাড়া হয়ে গেল।
গেল, বইয়ের দোষ দিতে শুরু করলো। কিন্তু বন্ধু রে, এখানে আপনার 1 বিঘা জমি আছে, আমি যদি টাকা দিয়ে জমিটা কিনে নিই, এরপরে যদি আপনি ধান চাষ করতে যান তো লাভ খাবেন, কারণ আপনি টাকার বিনিময়ে জমি বিক্রি করে দিয়েছেন। হে বেটার বাপ, তুমি টাকার বিনিময়ে বেটা বিক্রি করে দিয়েছ, যার বেটি ছিল সে কিনে নিয়েছে, আর তোমার বেটা নাই। ওই বেটার বইয়ের কাছ থেকে যদি তুমি পা দাবা নিতে চাও, কাপড় সাফ করা নিতে চাও, কপালে ঝাঁটা ছাড়া কিছুই জুটবে না, তোমার লাজ জুটবে। এবার লোকটা ডাকছে, মৌলানাকে ডাক, ইমাম সাহেবকে ডাক, বাপের মায়ের কি হক আছে বেটাকে বুঝিয়ে দেবে। কিন্তু বুঝিয়ে কাজ হবে না। সকাল বেলায় 4খানা লুঙ্গি আর 4 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি হেঁটেছে। দেখছে এখন জেল থেকে বাঁচতে গেলে বউ আর শ্বশুর শাশুড়িকে ঠিক রাখতে হবে। প্রত্যেকটা বাড়িতে পণ নেওয়ার কারণে ছেলেরা বিক্রি হয়ে গেছে, মুরব্বীরা আর শান্তি পেছে না। একবার বলবেন না ঠিক বললাম না ভুল? তাহলে ছোট ছেলেগুলো ওইদিকে চলে গেছে কেন? বাচ্চাগুলো জি, বিছানাগুলো কার? যতগুলো বিছানায় বাচ্চা তৈরি হচ্ছে, বিছানাগুলো মায়ের না বাপের? জোরে বলেন। কে বললে বাপের? ও গরুকে হুঁশি নাই যে একটা বিছানা তৈরি করি আমার বংশের ছেলে আমার বিছানাই হবে। পরের বংশের বিছানা নিয়ে এসে ও ছেলে বানাচ্ছে। আর আল্লাহ রসুল ফাইসালা দিয়ে দিয়েছেন, আল ওয়ালাদলিল ফেরাসে, বিছানা যার সন্তান তার। যাদের বংশের বিছানায় ছেলে হবে, ছেলের টান সেই বংশ দিকে যাবে। কি খাটের দরকার আছে? মাটিতে শুধু বাপের ভিটাতে। কিন্তু বুঝে না। মেয়েরা একটা কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলে না বারবার? আরে বলে না? মেয়েরা একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলে কি বলে না? এই ভাই আমাকে 2টো রসগোল্লা খাইয়েছে, বুঝছেন? দিয়ে রাস্তায় সেক্রেটারিকে বলছে, সেক্রেটারি সাহেব, এটা আমাদের প্রধান বক্তা, 2টো রসগোল্লা খাওয়াইলাম। প্রথমবার কিছু মনে করলাম না। মাদ্রাসা এসে বলছে, এই এ করো তাড়াতাড়ি, নাস্তা টাস্তা দাও, প্রধান বক্তা এসছে, 2টো রসগোল্লা খাওয়াইলাম। আমি মনে মনে ভাবছি, খেয়েই কি ভুল করলাম না কি রে? হরিশ্চন্দ্রপুরে খাইছে। খানিক পরে সভাপতিকে বলছে, জি মৌলানা সাহেব ট্রেনে নামলো, আমি গাড়ি করে নিয়ে এসেছি, 2টো রসগোল্লা খাইয়েছি। আচ্ছা বলেন এবার রুচ লাগবে? আরে বলেন রুচ লাগবে? বমি করতে মন যাবে, মনে হবে থালা লিয়াই বমি করে দিছি, তো রসগোল্লা আর পেটে রাখবো না। তো মেয়েরা একটা কথা ঘন ঘন বলে, খাটে আপনি বসতে যান তো আমার বোনকে ডেকে আমার স্ত্রী বলবে, যে বুবু শোনো, এই খাটটা আব্বা দিয়েছে। 3 দিন পর আমার ছোট ভাইকে বলে, যে তোমার তাহলে খাট দেবারে, যে আব্বা দিয়েছে। শুতে যাবো তো আমাকে বলবে আব্বা দিয়েছে খাটটা। যে এর পরেও যদি ওই খাটে শুতেতে, এর কত বড় বেহায়, আবার চামড়া কত মোটা, লজ্জা আছে ও বেটা ছেলে হয়? সালা আমি যদি হতাম তো একটা টোটো ভাড়া করে খাটকে গুটিয়ে দিয়ে বলতাম, যা দিয়ে আজকে তুই নিচে সুদ ছেলে পেলে হয় কিনা দেখছি, খাটেই শুতে হবে। আজীব ব্যাপার, এরা শেষ হয়ে গেছে।